এরপরে নজর রাখবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ পুরসভার কাশিবাটি যাওয়ার রাস্তা একেবারেই কিন্তু বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। জল কাদা পেরিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। রাস্তার হাল নিয়ে বাড়ছে কিন্তু স্থানীয়দের ক্ষোভ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার কাশিবাটি যাওয়ার রাস্তা কিন্তু একেবারেই বেহাল। আপনারা দেখছেন রাস্তায় কি পরিমাণ খানাখন্দ তৈরি হয়েছে। সেখানে বৃষ্টির জল দাঁড়িয়ে যাওয়ায় সেখান দিয়ে সেই কাদা জল পেরিয়ে এলাকার বাসিন্দাদের যাতায়াত করতে কি পরিমাণ অসুবিধা হচ্ছে আপনারা দেখছেন সেই রাস্তার ছবি। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও কিন্তু রাস্তা মেরামতিতে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। রাস্তার এই হাল নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে ভীষণভাবেই ক্ষোভ বাড়ছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মালতী ভদ্র। মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মালতী, কি পরিস্থিতি সেখানে? হ্যাঁ দেবস্মিতা, এই মুহূর্তে আমি রয়েছি কাশিবাটি 1 নম্বর ওয়ার্ডে, কাশিবাটির রাস্তাতে। এই রাস্তা এতটাই বেহাল, এতটাই নকরজনক অবস্থায় পরিস্থিতিতে রয়েছে যে এই রাস্তা বহুদিন ধরে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে। এই রাস্তা বহু বছর ধরে ঠিক করা হয় না, এমনটা জানিয়েছে এখানকার বাসিন্দারা। তারা বলেছেন যে এই রাস্তা এতটাই বিপজ্জনক যে রীতিমতো এই রাস্তা চলাচল করার সময় অ্যাক্সিডেন্ট হয়। এমনকি দুটো স্কুল রয়েছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, দুটো স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে চলাচল করে। তাদেরকে কোনো সময় বৃষ্টি জলের কাদাতে পড়ে গিয়ে তাদেরকে রীতিমতো স্কুল বন্ধ করতে হয়। তারা স্কুলে যেতে পারে না, রিটার্ন আবার বাড়িতে ফিরে চলে যায়। এই রাস্তা এতটাই খারাপ যে বড় বড় লরিগুলো এই রাস্তার উপর দিয়ে চলে, কিন্তু তার সত্ত্বেও এই রাস্তার মেরামতের কোনো রকম হদিশ পাওয়া যায়নি। তারা জিজ্ঞেস করেছিলেন, তারা জানিয়েছিলেন যে এই রাস্তা কবে স্যাংশন, তারা বিগত সরকারকে জানিয়েছিলেন। তারা বলেছে যে এই রাস্তার টাকা স্যাংশন হয়েছে, অথচ রাস্তা করা হয়নি। এমন মালতী, কবে হুঁশ ফিরবে প্রশাসনে? সাধারণ মানুষরা, সেখানের এলাকার বাসিন্দারা কি বলছেন? তারা নতুন সরকারের আশায় রয়েছেন যে এই রাস্তা দ্রুত যেন ঠিক করা হয়। এই দাবিতেই তারা আশার দিন গুনছেন, যে নতুন সরকারের কাছে আশা রাখছেন যে এই রাস্তা যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই মেরামতের কাজ যেন হয় বা রাস্তা যেন ঠিকঠাক হয়। ধন্যবাদ মালতী, সঙ্গে থেকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার কাশিবাটি যাওয়ার রাস্তা কিন্তু একেবারেই বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। জল কাদা পেরিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। রাস্তার হাল নিয়ে কিন্তু বাড়ছে স্থানীয়দের ক্ষোভ। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, দেখেন। প্রবলেম তো বিশাল প্রবলেম, রাস্তার এত জঘন্য অবস্থা সেটা বলার না। আমার স্কুটি চালাই আমি, এখানকার প্রবলেমটা মেন হচ্ছে ট্রাক্টর গুলো যাওয়া আসা করে। রাস্তার হাল এত জঘন্য, এত জঘন্য, মানে এত বড় গর্ত আছে না, যে যে কোনো ছোট গাড়ি বড় গাড়ি ও যদি একটু অবচেতন অবস্থায় থাকে পাল্টি খেয়ে যাবে। মানে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটার একদম মুখ্য। আর খুবই অসুবিধা হয় জনসাধারণ। আমি জানি না, অনেকদিন ধরে ভাবছিলাম যে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা দরকার। কাকে বলা যাবে? তো একমাত্র আমাদের এই মিডিয়ায় তো আছে সবকিছুতে বলার মতো জায়গা। তো সেক্ষেত্রে ওই রাস্তাটুকুটা একটু লোকনাথ মন্দিরের সামনের রাস্তার পাশ দিয়ে একটা গলি আছে, বিভৎস বাজে, মানে এর থেকে বাজে রাস্তা হয় না। রায়গঞ্জের সম্পূর্ণ সব রাস্তাই খারাপ, বাট এই রাস্তাটা আমার দেখা, মানে এত জঘন্য রাস্তা আমার দেখা নেই। কারণ এখানে একটা স্কুল আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, ছোট বাচ্চাদের স্কুলগুলো আছে। ওখানে ওই রাস্তা ওইরকম যদি থেকে থাকে দীর্ঘদিন, আমি তো বিগত সরকারকেও দেখলাম, তারা নিজের মুখে স্বীকার করেছিলেন যে কয়েকশো কোটি টাকা এসছে রাস্তা ঠিক করার, কিন্তু আমি তো একটা রাস্তাও ঠিক করতে দেখলাম না। হ্যাঁ, আর যাও বা একটুখানি ওপর থেকে ফার্স্ট একটা লেয়ার দেওয়া, যেটা এক জল জল পড়ার আগেই ও উঠে শেষ। তো সেই ক্ষেত্রে যে স্কুলগুলো আছে, পথচারীদের প্রচন্ড প্রবলেম হচ্ছে। এই ক্ষেত্রে একটু প্রশাসনকে নজর দিতেই হবে। আমরা বাস করি,
কোনোটা রাস্তাই ভালো না, না এটা ভালো না ওই দিকে ডান পাশের রাস্তা ভালো। ডান পাশের রাস্তায় এতখানি জল এখনো আটকে আছে, কোনো মতে চলাফেরা করতে পারছি না, এত বাজে অবস্থা। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা কোনো টোটোওয়ালাকে বললে টোটোওয়ালা আগেই বলে দেয় যে না যাবো না ওইদিকে, এত খারাপ অবস্থা। ওই পায়ে পরে কাদা টাদা লাগায় কোনো রকম হাইটে হাইটে যাই, আর কি করবো। এর আগে বলা হলো কয়েকবার, কেউ আর কর্ণপাত করছে না। কতদিন ধরে এই রাস্তা? এটা অনেকদিন হয়ে গেল, ইলেকশনের আগের থেকে। ইলেকশন, হ্যাঁ ইলেকশনের আগে কি ভালো ছিল? খারাপ। তখন কৃষ্ণ কল্যাণীকে বলা হয়েছে, কৃষ্ণ কল্যাণী বলে দিচ্ছে যে না এটা আমার আয়ত্তের বাইরে, আমি পারবো না। মানে এতটাই বাজে অবস্থা, কি বলবো, আর না দেখলে মানে বিশ্বাস করবেন না, এতটাই অবস্থা খারাপ। এদিক দিয়ে কমপক্ষে কয়েকশো ছেলে মেয়ে যায়, ওরা যেতে পারে না। লাস্টে ওরা কি করে, ওই দিক দিয়ে ঘুরে পড়ে আসে। কারণ এদিকে আসলে একদিন বই পড়ে, মানে ব্যাগ পড়ে গিয়ে বইটাই সব ভিজে গেল ওদের। মানে এতটাই খারাপ অবস্থা, সাইকেল তো চালানোই যায় না, আর ছেলে মেয়েরা। আপনারা শুনে নিলেন সাধারণ মানুষ কি বললেন, তাদের অসুবিধার কথা সাধারণ মানুষ তুলে ধরলেন যে এই কঙ্কালসার রাস্তা দিয়ে যাতায়াত করতে তাদের কি পরিমাণ অসুবিধা হয়। এই গর্তগুলোতে, রাস্তার গর্তগুলোতে বর্ষাকালে জল জমে যায় এবং জল কাদা পেরিয়েই প্রাণ হাতে নিয়ে তাদের যাতায়াত করতে হয়। তারা কিন্তু ভীষণই আশায় রয়েছেন যে নতুন প্রশাসন তাদের সহযোগিতা করবেন এবং তাদের এই দুর্গতি লাঘব করার চেষ্টা করবেন। आज भरो टीवी आस्थार आवाज উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।